ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল আইএসএফ এর নামে তারা বলতে শুরু করেছে। কেউ কখনো বলছে আইএসএফ কে আমি গিলে নেব, আমি খেয়ে নেব, আমি দেখে নেব। আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আইএসএফ কে খাওয়াটা অত সহজ নয়। আপনার মতো মানুষগুলো পা চাটতে চাটতে কুত্তায় পরিণত হতে পারে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা কুত্তায় পরিণত হতে পারে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা বিক্রি হতে পারে না। আপনি সমাজের একজন দায়িত্ববান নাগরিক হয়ে আপনার দায়িত্ব ছিল সমাজকে পরিবর্তন করার। আপনি চোরের দরে নাম লিখিয়ে চোরেদের সঙ্গে দালালি করছেন। শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, বাচ্চার মিড ডে মিলের টাকা চুরি হচ্ছে। আপনি সেই দলের হয়ে ছাপাই গাইছেন। বেশি দিন চলবে না, এরপর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার নিজের বাড়িতেও ঢুকতে দেবে না। সে ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু করে দেখিয়ে দেবে। কেন আপনি আর কথা খুঁজে পাননি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা আপনি বলেছেন গিলে খেয়ে নেবেন। সাবধান হয়ে যান, আপনার ভাষাটা সংযত করুন, নইলে আগামী দিন দেখবেন আপনি যেমন গিলে খাওয়ার কথা বলছেন, হয়তো একটা সময় এমন এসে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ ওই শাসনের মধ্যেই, আপনার ভেড়ির মধ্যেই হয়তো ডুবিয়ে রেখে দেবে, ওখান থেকে আর বাইরে বার হতে দেবে না। আজকের কংগ্রেস থেকে শুধু নয়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে এমনকি বিজেপি থেকেও দলে দলে মানুষ মুখ ফুরিয়ে নিয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসতে শুরু করে দিয়েছে। কেন মানুষ এটা বুঝেছে, মানুষ এটা বুঝেছে যে নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা দিতে চাইছে এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি। তারা বুঝেছে, অতএব যার কারণেই বাংলার মানুষ এটা বুঝতে পেরেই নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করছে। এই বসিরহাট লোকসভা সহ যতগুলো জায়গায় প্রার্থী দিয়েছেন, আমরা প্রতিটা জায়গায় নওশাদ সিদ্দিকী ভাইয়ের বক্তব্যগুলো তুলে ধরবো এবং প্রতিটা জায়গায় আমরা এটা বলবো যে সৌজন্যবোধের রাজনীতি আমরা করব এবং সৌজন্যবোধের রাজনৈতিক দল আমরা তৈরি করে দেখিয়ে দেব পশ্চিম বাংলায়। তার কারিগর হিসাবে আপনাকে আমাকে কাজ করতে হবে। আর এই কাজ অত্যন্ত কঠিন লড়াই, যে লড়াই করতে যে এই বিগত পঞ্চায়েত ইলেকশনে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, যে লড়াই প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামীহারা হয়েছেন, যে লড়াইকে প্রতিষ্ঠিত করতে যে বাচ্চারা তার পিতাকে হারিয়েছেন, যে লড়াইকে প্রতিষ্ঠিত করতে যে সর্বপ্রথম 2021 সালে দেগঙ্গার জমিনে আমার ভাই নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজকের সেই লড়াই, যে লড়াই খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে, যে লড়াই শুধু নিজেদের পেটের জন্য নয়, নিজেদের পুঁজি বাড়াবার জন্য নয়, আমরা ফ্যাসিবাদ যে বিজেপি তার বিরুদ্ধে যে লড়াই কিভাবে করতে হয় আমাদের ছেলেরা জানে, তাই তারা সেই লড়াইতে সামিল হওয়ার জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এগিয়ে এসেছে। আমাদেরকে কেউ বলছে বিজেপির দালাল, কেউ বলছে সাম্প্রদায়িক দল, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে। কিন্তু আমরা যারা এখানে হাজির আছি, আমরা জানি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের দল। আমরা জানি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলিতের দল, আদিবাসীর দল, হিন্দুর দল, মুসলমানের দল, প্রতিটা মানুষ জাতির জন্য, যাদের জ্ঞান বিবেক বুদ্ধি আছে তাদের জন্যই তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দলের যিনি চেয়ারম্যান, তিনি আজও পর্যন্ত শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য বিধানসভার মধ্যে আওয়াজ তুলিনি, শুধু দলিত আদিবাসীর জন্য আওয়াজ তুলিনি, তিনি সর্বসময় মানুষ জাতির জন্য আওয়াজ তুলেছেন। তিনি সর্বসময় পিছিয়ে পড়া মানুষের কথা বলেছেন। তিনি কখনো দেউচা পাচামিতে ঢুকেছেন, তো কখনো সন্দেশখালী মা বোনেদের পাশে দাঁড়াবার জন্য তিনি প্রয়াস চালিয়েছেন।
তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে সর্বসময় একটি বার্তা দিয়েছেন, রাজনীতি হবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি এ রাজ্যে যখন এক শ্রেণীর মানুষ রাজনীতিটাকে নিজেদের পেটের জ্বালায় রাজনীতি করতে এসেছে, নিজেদের পকেট বাঁচাবার জন্য রাজনীতি করতে এসেছে, নিজেদের জমি জায়গা সম্পত্তি বাড়াবার জন্য রাজনীতি করতে এসেছে, অতএব সেই জন্যই নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন যে আমরা সমাজ পরিবর্তনের লড়াই করব। আর এই সমাজ পরিবর্তনের লড়াইতে আমরা প্রত্যেকেই নাম লিখিয়েছি এবং এই সমাজ পরিবর্তন করেই আমরা ছাড়বো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আজকের এখানে বসিরহাটে প্রার্থী দেওয়া হয়েছে, বারাসাতে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু মূলত লড়াই সংগ্রামটা আমাদের ওই চোরেদের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, যারা শিক্ষা চুরি করে, স্বাস্থ্য চুরি করে, কর্মসংস্থান চুরি করে, যারা দেশের সার্বভৌমত্বটাকে ধ্বংস করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, যারা দেশের সংবিধানকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই সংগ্রামী যে লড়াই, এই লড়াই খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে লড়াই। এই লড়াই একজন কৃষকের অধিকারকে বুঝিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই একজন ছাত্র যুবক তার যে অধিকার সেটাকে বুঝিয়ে দেওয়ার লড়াই। চলা আইএসএফ এর লড়াইকে ভালোবেসে, লড়াইকে সম্মান করে তিনি আজকে আমাদের এই আইএসএফ এ জয়েন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তাকে আমরা সবাই মন থেকে ধন্যবাদ জানাবো। দিনের শেষে আমরা যারা আইএসএফ করি, আমরা একটাই নেতার নেতৃত্ব মানি, ভাইজান, এইটাই আপনারা মাথায় রাখবেন। আর কে কোন দিক থেকে কিভাবে বললো সেই দিকে আপনাদের কান দেওয়ার দরকার নেই। জোটের বিষয়ে আবারও বলি, দীর্ঘদিন ধরে বলছি, আগের প্রোগ্রামে বলেছি, আজকেও বলছি, জোট কি হবে না হবে সেটা আমাদের ভাবার বিষয় নাই। আমাদেরকে আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী দিয়েছে, আমাদের সেই প্রার্থীর জন্য লড়তে হবে। মানসিকভাবে প্রস্তুতি নেন। আজকে বাড়ি যাওয়ার পর থেকে আপনারা সেইভাবেই তৈরি হন। আর একটা জিনিস, দেয়াল লেখার বিষয়টা আপনাদেরকে বলি, আপনারা বাড়ি গিয়ে আপনাদের বুথে নিজের দায়িত্বে দেয়ালগুলো চুন করবেন। আইএসএফ 2024 থেকে 2029 লিখবেন। আমরা মার্কেটগুলোই প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের পক্ষ থেকে একটা করে আর্টিস্ট লেখার আর্টিস্ট আমরা পাঠাবো। সেটা এক একটা বিধানসভায় আমরা হয়তো সেই বিধানসভা নেতৃত্বের বলবো যে দুটো লেখার আর্টিস্ট দেখে নিতে। সেই দিন সেই লেখার আর্টিস্ট সেই পঞ্চায়েতের নেতৃত্বের যে দেয়ালগুলো চুন করা থাকবে সেইগুলো লিখবে। আপনারা আগে কাজ হলো বাড়ি গিয়ে চুনটা কমপ্লিট করুন। যদি আপনারা না লিখতে পারেন কোনো সমস্যা নেই, আমাদের নেক্সট বার্তা যেটা আসবে আমরা ঠিক এইভাবে এগোচ্ছি। আমরা আর্টিস্ট দিয়ে বড় বড় মার্কেটগুলো আমরা লেখাবো, বুথগুলো আপনারা আপনাদের মতন লিখে নেন। বাকিটা কুতুব ভাই যেটা আছে, বাকি বার্তা বা কুতুব ভাই দেবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমরা জয়েন্ট প্রোগ্রামটা আমরা প্রোগ্রাম শেষেই করাবো। তার আগে কুতুব ভাই যে বক্তব্য দেয়, আমরা প্রোগ্রামটা আগে শেষ করে নেই, বক্তব্য অনুষ্ঠান। আমাদের বসিরহাট সাংগঠনিক